এই অমলেন্দু দাস অরবিন্দু দাস তার কথা কিতা কইতাম এটা আস্তা গ্রামে জানে অমলেন্দু দাস কিতা সভাধিপতি আর অরবিন্দু দাস সুরের ফুয়া কুনানের আর তুই এখন চুরি করে কোনটা আমি করি অজগরের বাচ্চা অজগর এই অমলেন্দু দাস 1 নম্বর অমলেন্দু দাস বেইমান বাটফার চাকরি করে আছে BSF এর CRPর এর মতো গোকলর রাক্ষস অজগর ডাকে তারে কেন জানে রেকর্ড আছে আমার টাইম হাতিয়া কত টাকা খাইছে আরে একটা গরিব মানুষের গড় ভেঙে পড়ছে ওগুর থেকেও টাকা লইছে হ্যাঁ লইছে না তার সামসারে দিয়ে লইছে যেটা তার শত্রু আসলো ওটা হয়ে গেছে এখন আফন ওটারে দিয়ে হাত করায় এখন আরে সাথে একটা কৃষক মেলা হয়েছিল ওগুর খাওয়ার কন্টেক্ট এলো একটা সভাধিপতি মানুষ খাওয়ার কন্টেক্ট লয় আর লইয়া কাজ করাই আমরা দিয়া আর পরে 500 টাকা দিয়া দেয় আমরা কত বড় খামার হইতে পারে হ্যাঁ তোরা মতো শয়তান তোরা অমলেন্দু দাস এর মতো বিমানজয়ী পার্টিতে থাকে তো আমি করতাম না আমি তো হলে খাম করিয়ে খাইমু খাম করতাম তো আস্থা রাইত ঘুমাই না ডিউটি করি ডিউটি করে আইসি একটু আগে গড় উজাগুড়ি ওখান বিছনাথ গড়ে গেছি ঘুমে ধরে না অশান্তি করে বাইরে আইয়া দুঃখ লাগে ফুলা মাইয়ার স্কুলের সামনে বই দিছি গেটের মধ্যে ছুটি বইটু পরে লইয়া যাবি ভাল লাগে না আমি আমার তো জিন্দিগি আসলো না পরিশ্রম আমার পরিশ্রমে তোরা খাইতে পাপ লাগবো রে সত্যি তোরা যতই ঘোরাঘুরি করো তার ওটা পাপ লাগবো কিন্তু অমলেন্দু দাস রে আমি ছাড়তাম না তারে একদিন আরে সঞ্জয় ভট্টের মানুষে ফিরছে না 60 সিটি দিছে আর তুই মনে তুই গাট্টা অজগর তোরও মানুষে ফিটবো রে আমি কিচ্ছু করি না করি তোরও মানুষ রে ফিটবো সবের দিন সমান জানা চেঞ্জ আছেই রাত্রে পর দিন দিনের পর রাত্র তোরও সর দিব কিন্তু আমি একটা সর হইলে তোরে দিমু আজকে কইয়া দিলাম যদি বাচ্চা থাকিস তুই যদি আমার মারস না মার্ডার যদি করস না তুই তো আমার কইস মার্ডার করার লাগিয়া আর তুই যদি মার্ডার করস না তোরে একটা সর আমি দিমু এটা গ্রামটারে পুরা ধ্বংস করছে এই অজগরে আমি কতবার প্রতিবাদ করছি এই গোকলুয়া গ্রামে রাস্তার কাজ হয় 2 নম্বরই এ আমারে দমকি দেয় এই অমলেন্দু দাসে দমকি দেয় আমারে তুফানে গড় ভাঙছে আমারটা বিচার দিছে যে অমুকে টাকা চাইছে তোর ঘরে এই তোর গড় ঢুকাই দিছি 30,000 লাগবো আর আমারটা বিচার দিছে কিন্তু আমি জানি না যে অমলেন্দু দাস এটা তো যুক্ত আছে অন্যরার নাম কইছে আমার টাইম ভিডিও দেখাইমু আমি ভিডিও আছে আমার টাইম গোকলুয়া গ্রামে একটা টাওয়ার বইছে ঠিক আছে যখন টাওয়ারটা বইছে একটা জায়গাত তখন এই আমারে কইছে তোমরা কিতা কটাইবি টাওয়ারটা বর CPM এর একটা ফুলার জায়গাত তোমরা কিতা করো এগুলোকে আপত্তি দাও তার কথায় গিয়া আমার কাকা তিরণ্ড কাকা খাটে লইয়া গিয়ে আপত্তি দিলাম আপত্তি দেওয়ার কাজ বন্ধ আমরা তোমরা বিজেপির যারা কাজ করো তারার মধ্যে বোয়াও তো আমি এরপর আমি কাগজ করার গেছি কাগজ খুঁজে আনছি আইন না তো শ্যামলের টানও গেছি শ্যামল মজুমদারে ওইটা কোন কন্ট্রাক্টর আইন না এখানে জায়গাটা করে দিছে তো শ্যামল মজুমদারে কইছে থানে গিয়ে এখন কয়েকদিনের ভিতরে এটা কাজ নাইলে অন্যখানে যাইব এটা এই গ্রামে থেকে তো গেলাম তারপরে ঠিক আছে তোর বুয়াই দিয়ে নিয়া তোর জায়গাত নিয়ে বুয়াই দিয়ে তাহলে কইলাম এলা বুয়াই দিয়ে নিয়া আচ্ছা তারপরে থানে কয়দিন বয় না তো আমি তো শিওর আমার অন্য বইব আইব ইনকারিত তো তানে পার্টি বিষয়ে একদিন আইছে তো বইয়া তাই এরপরে কথা এমনি অন্য গল্প চুপ করার পরে সবার সামনে তো এগুলো কথা মাথা যায় না তো বাইরের পরে পার্টি বিষয়ে বাইরেছে সিগারেট খাওয়ান লাগে সিগারেট
আর ও সিগারেটও খাইতো। আমি ক্যাশিয়ার আসলাম, আমি একটা মধ্যে একটা কাহিনী ঢুকাই দিলাম। সিগারেট দিয়ে খাইতো, কয়েকু একটা সবজির নামে ঢুকাই দিস, 60 টাকা সিগারেটের দাম। কয়েকটা সিগারেট লইছে, বাজার ঘাট গেছি, কয়েকটা সবজির আইটেমে প্লাস করে দিস ওই টাকাটা। কত বড় সামার হইতে পারে এটা কথা বাদ। এ সামার তো আমি আমার বাবা, তার বাবার মরার টেকা খাই লইছি, তার বাবায় বাকি খাইতো আমার দোকানে, ও টেকা খাইছে, এর মতো সামার হইতে পারে না। আচ্ছা এটা কথা বাদ, ও আগের কথা তাই। তো কইলাম তার দিকে বাইরে দিয়েছে, আমার ফাটে দিয়েছে কাকু, তো খাস দিকে আরম্ভ হয় না মারানো, 5 লাখ টাকা দে তো না। ওই তো মন্ডলও 5 লাখ টাকা লাগবো। মন্ডলও কিচ্ছু লাগে না, এটা মন্ডলও কিচ্ছু লাগে না। তো 5 লাখ টাকা দে, মন্ডলের তো লাগবো। আরে আমি 5 লাখ টাকা দাম, কিতা লাগের দাম, কত হলে তোর কেমনে বইব, এটার বা কিতা কথা। 5 লাখ টাকা আমি দিতাম না, আমি পার্টির লেগে অত কিছু করে, এটা পার্টির দিয়ে কিছু নিতে পারি না। ইটা তো আমি জানি না, 5 লাখ টাকা লাগবো তখনই দেবো। আচ্ছা তুই 5 লাখ টাকা বাড়াস, 3 লাখ টাকা দিস, এটা একটা কথা হইলো। আমি বলছি আমার লাগতো না কাকু, তুমি তখন তুমি বাড়িতে নিয়ে বয়াই দেও। ও আর তখনের সময় তার ভাই অঞ্জন দাস মাস্টারে চাকরি করে, তার ফিশারি ইয়ে করে, এই ফিশারি রেগা দিয়া, রেগা না মানে স্কিমে লইয়া ফিশারি কোথায় প্রমাণ লাগলে প্রমাণ সব দিমু আমি, আমার সব আছে। কিতা করছে না, কিতা করছে না অরবিন্দ দাস, কিতা করছে না কখনো গ্রাম রে খাইলেইছে। এই অমলেন্দু দাস 1 নম্বর, অমলেন্দু দাস বেইমান বাটফার, চাকরি করে আছে BSF এর CRPর। এর মতো কখনো রাক্ষস অজগর ডাকে তারে, কেনে জানে। আরে এর মতো সামারও নাই কখনো গ্রামে, এর মতো সামার আছে নি কখনো গ্রামে। বহুত দিন ধরে ধরেছি। ও বিপ্লব দেব যেদিন, আমি কই বিপ্লব দেবের যেদিন হয়ে গেছে, এই এর আগে বিপ্লব দেব তার বাবা আসলো, বেতালা মানতো। আর বিপ্লব দেব যেদিন সরি গেছে, জানাছি বিপ্লব দেবর মতো বেটারে, হ্যাঁ আমারে কয় বিপ্লব দেবের মতো বেটারে সরিয়েছে, আর তোরে কি তারে। এটা একটা বাস্তব কথা। সততা করলে, এই সততায় বাদ নাই, এটা আমি জানি। বেইমান থাকলে বেইমানের ভিতরে মানুষ বহুত থাকে। যারা সুধাংশু দাসরে উফরে দেখা দিছে না, চেয়ারও বড় দেখা দিছে না, নিচে বইছে, তারা আজকে মানে ওটাই আমার মনে দুঃখ, তারাই তার আপন। কিন্তু জান প্রাণ দিছি, 18 দিছি, সব কিছু সাইডে গেছি শিলং থেকে। মানে ঘরের জিনিসপত্র আধা হাতে বিক্রি করে দেওয়া, সব কিছু সাইডে গেছি। সত্যতে গিয়া ইয়ে করে দেওয়া, হ্যাঁ পার্টি কর্ম করে দেওয়া গিয়া ইয়ে, কিন্তু এই ইয়ে পাইছি না। এই একটা মিটিং মিছিল বাদ আছে, পিছনে লড়ছি, পিছনে দৌড়ছি, কোন সময় কিতা লাগে দৌড়ছি, রাত্রে দিনে যখন যেখানে মিটিং আছে দৌড়ছি। 23 নির্বাচনে নিজে হইতে পারবো, কখনো গ্রামে পুলিশ একদিকে ঢুকে, আমরা একদিকে ইয়ে করে যাই, কেউ রাতও ধরি, কেউ পাও ধরি, হ্যাঁ ধরছি। 28 নং বুথ এমনি আইছে না, আমার বাড়ির যে চারিদিকটা আসলো CPM এর কাটি, কিন্তু এখান থেকে ভোট পাইছে 28 ভোট। জীবনে জিততে পারছে না, কংগ্রেস জিততে পারছে না, CPM BJP জিততে পারছে না, পুরা ইয়ে ভোট। কিন্তু আমি কেউ ফাও ধরছি, হাতও ধরছি, সব গ্রামের সাক্ষী আছে আমার ভোটে। আমি গ্রামের সবচেয়ে বড় শত্রু আছি, কিন্তু আমি আজকে ও রাস্তার মধ্যে বল, ওরকম ওই তো রাস্তার মধ্যে বল, রাস্তার মধ্যে বল। বাপরে থাকতো না, এক কথা বললাম, রাস্তার মধ্যে বলতাম। ফ্যামিলি বাঁচানোর লেগে আইছি, বিদেশ এখন বেঙ্গালুরে আছি, ফ্যামিলি বাঁচানোর লেগে। কিন্তু এই গোলামের বাচ্চা অমলেন্দু দাস সভাধিপতি, এই
এই কুত্তার বাচ্চার লাগিয়া দিছে বেইমান বাটফার তুই যা ফারজ করলে আর যদি আমার কিচ্ছু হয় আর একটা এখানে সোশ্যাল মিডিয়াতে একটা কথা রেখে দিতেছি যদি আমার কিচ্ছু অঘটন ঘটে এর জন্য দায়ী হইল সভাধিপতি অমলেন্দু দাস সভাধিপতি অমলেন্দু দাস এর জন্য দায়ী এমন বাইরে হলো আমি প্রয়োজনে সব তথ্য দিমু এক কিতা করছে না করছে গ্রামে তথ্য দিমু আমি সব কিছু কইতাম না ফেসবুকে কইতাম না সব কিছু কিন্তু তথ্য সহ ধরমু আমি তথ্য দিমু আমি রেকর্ড আছে আমার টাইম কাটিয়া কত টাকা খাইছে আরে একটা গরিব মানুষের গড় ভেঙে পড়ছে ওগুর থেকেও টাকা লইছে হ্যাঁ ইয়া লইছে না তার সামসারে দিয়ে লইছে যেটা তার শত্রু আসলো ওটা হয়ে গেছে এখন আফন ওটারে দিয়ে হাত করায় এখন তার বাইরে মাস্টারে চাকরি করে রেগার স্কিমে 2 লাখ না 3 লাখ না কত টাকার স্কিমে ফিশারি কোথায় তার বাইর কত বড় বেমান আর অন্য একজনে কিছু মানে একটা কিছু ফিশারি ফাইলেও তার মানে বেনিফিশিয়ারি ফাইলেও তার ওই জায়গায় মাথা খারাপ অকলটা দেখো গিয়া ইনকারি করিয়া আমি কইরাম সবে ইনকারি করো ফিশারি ডিপার্টমেন্টে যাও কত টাকা তার বছরে তার বাড়িত ঢুকে মানে তার ইয়তারি তার ছোটো ভাইয়ের নামে তার ছোটো ভাইয়ের বোন নামে অমুকের নামে ফিজুসা ডেইলি গাইলায় সিপিএম করে তারা ডেইলি গাইলায় তবু তার নামে বেনিফিশিয়ারি ঢুকা টাইন লয় তার মানে এই তরে ঢুকার নাম অত টাকা ঢুকে টাইন লইলায় মানে ঢুকে টাকা লয় মানে তার কিচ্ছু নাই হ্যাঁ ঢুকে টাকা লয় আরে সামনে একটা কৃষক মেলা হয়েছিল ওগুর খাওয়ার কন্টেক্ট লয় একটা সভাধিপতি মানুষ খাওয়ার কন্টেক্ট লয় আর লইয়া 700 টাকা আমরা দিয়া আর পরে 500 টাকা হাজিরা দেয় আমরা কত বড় খামার হইতে পারে হ্যাঁ আর বিল বানায় 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা আর আমরা দেয় 500 টাকা হাজিরা কত বড় খামার হইতে পারে এটা বারবার আমি কইতাছি আমার যদি কিচ্ছু হয় তাই আমার ফ্যামিলিরও যদি কিচ্ছু হয় আমার দায়ী অমলেন্দু দাস দায়ী তো অলরেডি দায়ী আমার হুমকি দিছে মাইর লিব ইটা করে লিব আমি অলরেডি আই গেছি বাইরে আজকে অতদিনটা বাইরেই আছি আরে রাজনীতি করছি আরে খালি অমলেন্দু দাসের বুটে আর অমুকের বুটে দিতে নাই বুট তো আমরাও দিছি না আমার ফ্যামিলিও দিছে দিকে তুই আইছো তোরা মতো শয়তান তোরার অমলেন্দু দাস এর মতো বিমান যদি পার্টিতে থাকে তো আমি করতাম না আমি তো হলে খাম করিয়ে খাইম খাম করতাম তো আস্তা রাইত ঘুমাই না ডিউটি করি ও আইসি ডিউটি করে আইসি একটু আগে ঘর উজাগুড়ি ওখান বিছনার ঘরে গেছি ঘুমে ধরে না অশান্তি করে বাইরে আইয়া দুঃখ লাগে ফুলা মাইয়ার স্কুলের সামনে বই দিছি ছুটি বইটু পরে লইয়া যাবি ভাল লাগে না আমি আমার তো জিন্দিগি আসলো না পরিশ্রম আমার পরিশ্রমে তোরা খাইতে পাপ লাগবে সত্যি তোরা যতই ঘোরাঘুরি করো তার ওটা পাপ লাগবে আমি বেইমানি করছি না পাপ লাগবো দেখিস যারাই দেখছ আর আমার বেইমানি খরচ আর অমলেন্দু দাসের সহযোগিতা খরচ পাপ লাগবো আমি কইলাম আমি খাইয়া বাচ্চা যাইব তোরা পাপ লাগবো আমার আমি বেইমান না আমি সামনাসামনি যার লগে কিচ্ছু খোয়ার আছে আমি সামনাসামনি কই আমি পিছনে পাতি না